হাই হ্যালো নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বিএড বায়োলজি। দেখো, ক্যান্ডিডেট ইউজার ম্যানুয়াল ফর এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট সেটা আমাদের হাতে চলে এসেছে। সো এখন আমরা দেখে নেব যে কীভাবে আমাদেরকে এনরোলমেন্ট করতে হবে এবং ফি পেমেন্ট করতে হয়, স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। ঠিক আছে, দেখো, এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট ফর নিট ইউজি 2020 কোয়ালিফাইড ক্যান্ডিডেটস willing to participate in West Bengal state quota, private management quota, NRI quota and all India quota। অর্থাৎ যারা যারা এবছর ওয়েস্ট বেঙ্গলের নিজেদের ছাত্রছাত্রী যারা পার্টিসিপেট করতে চাও, তার পাশাপাশি যারা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে ওয়েস্ট বেঙ্গলের বাইরের ছাত্রছাত্রী যারা পার্টিসিপেট করতে চাও, তার পাশাপাশি এনআরআই কোটা এবং অল ইন্ডিয়া কোটাতে ফর আয়ুষ প্রাইভেট কলেজ কাউন্সিলিং 2020 সব কিছু কীভাবে করতে হবে সব কিছু একদম ডিটেলসে তারা বলে দিয়েছে। ঠিক আছে, দেখো, সবচেয়ে প্রথম এনরোলমেন্টের জন্য আমরা কি করব, এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট, এই যে জায়গাটা আছে এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট, এইখানে যাব আমরা। ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কী হবে, আমরা দেখব যে আমাদের কাছে এই উইন্ডোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই উইন্ডোটার মধ্যে আমাদের কাছে লেখা থাকবে যে প্লিজ এন্টার দ্য রোল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ প্রিন্টেড ইন ইয়োর নিট ইউজি 2020 অ্যাডমিট কার্ড। তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার থাকবে সেই রোল নাম্বারটা তুমি ভরে দেবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার ভরে দেবে, প্লাস তোমার ডেট অফ বার্থ দেবে, এবং তার পাশাপাশি এই যে গ্রিন কালারে সিকিউরিটি পিনটা লেখা আছে সেই সিকিউরিটি পিনটা কী করবে, তুমি সেখানে সাবমিট করবে। ঠিক আছে, তারপরে দেবে তুমি সাবমিট দেবে। সাবমিট দেওয়ার পর কী হবে, তোমাকে তারা ডিরেক্ট করবে নেক্সট পেজে। দেখো, the candidate has to provide personal information as per NEET UG 2020 filled up performa or admin card and enter the security pin। ঠিক আছে, and click the button submit। তারপর তুমি চলে আসবে এই পেজটার মধ্যে। এই পেজে আসার পর তারা তোমাকে জিজ্ঞেস করবে আর ইউ অ্যান এনআরআই অর ওএসআই ওর পিআইও ক্যান্ডিডেটস। না, আমরা কোনো ধরনের এনআরআই ক্যান্ডিডেট নই, তাই আমরা এখানে দেবো কি নো। ঠিক আছে, তারপর আমরা চলে যাব কোথায়, তারপর আমাদেরকে তারা পাঠাবে এই জায়গাতে। দেন দ্য ক্যান্ডিডেটস হ্যাজ টু প্রোভাইড হিজ অর হার ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি, কমপ্লিট মেইলিং অ্যাড্রেস অ্যালং উইথ দ্য পিন কোড অ্যান্ড দেন ক্লিক অন দ্য বটন কন্টিনিউ। দেখো, তারপর দেবো আমরা মোবাইল নাম্বার দেবো, আমাদের ইমেল আইডি দেবো, তারপর আমাদের কমপ্লিট মেইলিং আইডি দেবো। ঠিক আছে, কমপ্লিট মেইলিং আইডি বলতে আমাদের যে অ্যাড্রেস সেখানে পিন নাম্বার সহ সব কিছু আমরা এখানের মধ্যে আমরা দেবো। দেখো, অ্যালাউড ক্যারেক্টার্স, ডিজিট, আলফাবেট, স্পেস সব কিছু তোমরা এখানে অ্যালাউ করতে পারবে। তো এখানে আমরা কমপ্লিট মেইলিং অ্যাড্রেস বলতে যখন তোমাকে তারা কিছু পাঠাতে চাইবে থ্রো মেইল বলতে বোঝাচ্ছে যে যখন তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে তারা কিছু পাঠাতে চাইবে তখন এই অ্যাড্রেসে তাদেরকে পাঠাতে হবে। প্লাস তার পাশাপাশি তোমরা দেবে কি পিনকোডটাও তোমরা প্রোভাইড করবে এখানে। তারপর দেবে কন্টিনিউ বাটন দেওয়ার পর কী হবে, তারপর চলে আসবে তোমরা নেক্সট পেজটাতে দেখো সাবমিটেড ডিটেলস, কী কী জিনিস সাবমিট করলে সেই জিনিসগুলো একবার ক্রস চেক করে নেবে। তোমাদের রোল নাম্বার ঠিক আছে কিনা, অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক করে দিলে কিনা, মোবাইল নাম্বার ঠিক হলো কিনা, ইমেল আইডি, ডেট অফ বার্থ, নেম, তা তোমাদের ক্যাটাগরি কি, তারপর পিসি স্ট্যাটাস, তারপরে এনআরআই স্ট্যাটাস, এগুলো কী আছে সবগুলো ঠিকমতো দিলে কি না দেখে নিলে। অল ইন্ডিয়া র্যাঙ্কিং, পিন কোড কী আছে, অল ইন্ডিয়া নিট ইউজি 2020 পার্সেন্টাইল অবটেইনড, সব কিছু ভালোভাবে এখানে লিখে দেবে, একদম কমপ্লিট ডিটেলস ঠিকঠাক আছে কিনা করবে। তারপরে দেবে কন্টিনিউ টু কনফার্ম, কন্টিনিউ টু কনফার্ম দেওয়ার পর কী হবে, তোমাকে তারা রিডিরেক্ট করবে নেক্সট পেজটার মধ্যে। ঠিক আছে, নেক্সট পেজটার মধ্যে তুমি এখানে দেবে কি, দেখো, হোয়েদার ক্যান্ডিডেটস হ্যাজ পাসড ইন 10+2 এক্সামিনেশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ইংলিশ ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, এটা ঠিক আছে, মানে তুমি কি 10+2 এক্সামিনেশন অর্থাৎ এইচএস কি পাস করেছো কি করোনি সেই বিষয়টা এখানে ইয়েস দেবে। ঠিক আছে, ইউআর ইডাব্লিউএস ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অবটেইন 50% মার্ক টেকেন টুগেদার ইন দ্য ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। দেখো, এটা আগেও আমি ডিসকাস করেছি, যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে এবং যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে টোটালের উপর 50% স্কোর থাকাটা মাস্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে সবগুলো মিলিয়ে 50%-এর অ্যাভাব স্কোর থাকতে হবে। এবং ইউআরপিসি আর ইডাব্লিউএসপিসি ক্যান্ডিডেটস 45% মার্ক থাকতে হবে, 45% বা তার অ্যাভাব। এসসি, এসটি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি তাদের জন্য কিন্তু সেই মার্কটা হচ্ছে 40%। তো সেটা কি আছে না, অর্থাৎ তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার কি 40% ওপরে আছে নাকি, তুমি যদি আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো সেটা তোমার 50%-এর ওপরে আছে কি না সেটা ইয়েস দেবে। যদি ইয়েস দেওয়া হয় তাহলে তোমরা
এগোতে থাকবে, কিন্তু পুরোটা বিষয় কিন্তু প্রভিশনাল, কারণ তুমি সেখানে ইয়েস দিচ্ছ, সেটা তুমি তোমার সুবিধা মতো দিচ্ছ, কিন্তু আলটিমেটলি ইন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা এই বিষয়টা আবার তারা কিন্তু ফিজিক্যালি বিষয়টা ভেরিফাই করে নেবে। তারপর তুমি দেবে কন্টিনিউ বাটন ক্লিক করলে তোমাকে তারা পাঠিয়ে দেবে নেক্সট পেজের মধ্যে, ঠিক আছে। ইফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ পাসড 10+2 এক্সাম ইন দ্য ক্লাস 12 or equivalent exam as per MCI criteria as placed above, then the candidate has to click yes button, and if no, the candidate will not be able to proceed further। তুমি যদি এখানে নো দাও তাহলে তুমি কিন্তু ফার্দার আর কাউন্সেলিং প্রসেসে প্রসিড করতে পারবে না, কারণ আমরা আগে থেকেই জানি যে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য একটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে তাকে 50% স্কোর থাকতেই হবে, ঠিক আছে। তারপর চলে আসছে দেখো হোয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইয়েস অর নো। দেখো এখন আমরা কি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ইয়েস অর নো? হ্যাঁ, আমরা যদি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল আমরা ইয়েস হই আমরা ইয়েস দেবো, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছাত্রছাত্রী হই তাহলে আমরা দেবো নো, ঠিক আছে। ক্যান্ডিডেট মাস্ট শুড সিলেক্ট এ টাইপ অফ ডোমিসাইল পারফর্মা A1 A2 অর বি। তোমার কাছে কী ধরনের ডোমিসাইল পারফর্মা আছে, A1 আছে না A2 আছে না বি আছে, সেই সম্পর্কে তোমরা জানো ভালোভাবে। A1 A2 বি সম্পর্কে ডিটেলসে আমরা এতদিন ধরে ডিসকাস করে এসেছি, সেই সম্পর্কে আমরা লাস্ট টেলিগ্রাম গ্রুপেও ডিসকাস করেছি। তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে বা টেলিগ্রাম গ্রুপে যদি এখনও যদি জয়েন না করে থাকো, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানের মধ্যে অলরেডি 150-রও বেশি স্টুডেন্ট 150 অ্যাবাভ স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে, এবং সেখানে আমরা A1 পারফর্মা A2 পারফর্মা বি পারফর্মা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করেছি, ঠিক আছে। সো সেখানে তোমরা দেবে A1 পারফর্মা A2 পারফর্মা অর বি পারফর্মা, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দেবে, তারপর দেবে কন্টিনিউ বাটন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করলে তারপরে যাবে তোমরা নেক্সট। এখন দেখো খুবই এসেনশিয়াল যে বিষয়টা দেখো, ঠিক আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ইয়েস দাও তাহলে কিন্তু such candidates are allowed to fill choice of private management quota seat, all India quota seat in AYUSH private college, and also if wish is or are eligible conditions satisfy, but if the candidate select button no, তুমি যদি ডোমিসাইল ক্রাইটেরিয়াতে নো দাও যে তুমি ওয়েস্ট বেঙ্গলের ছাত্র নও ফর দ্য স্টেটাস, দেন দ্য ক্যান্ডিডেট ইজ নট এলিজিবল টু ফিল চয়েস ফর দ্য প্রাইভেট কলেজ ম্যানেজমেন্ট কোটা সিট and all India quota seat in AYUSH private college only as per his or her other eligible conditions, ঠিক আছে। বুঝতে পেরেছি। এখন if the candidate selects domicile status yes, then the web page requesting whether the candidate belong to any reserved category in the state of West Bengal will be asked only for your candidates as per need date data, ঠিক আছে। তারপর ওয়েব পেজটা আমাদেরকে পাঠিয়ে দেবে যে হোয়েদার দ্য ক্যান্ডিডেট বিলং টু এনি রিজার্ভ ক্যাটাগরি, তারপর তুমি কি SC ST বা OBC কোনো ধরনের রিজার্ভেশন আছে কি না সেই বিষয়ে। এই দেখো, ডু ইউ উইশ টু চেঞ্জ ইয়োর কাস্ট অর রিজার্ভেশন টাইপ, মাস্ট হ্যাভ কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, সেটা EWS SC ST OBC A নন ক্রিমি লেয়ার, OBC B ক্রিমি লেয়ার, সেটা তুমি ভালোভাবে দেখে নিও জিনিসটা কী হচ্ছে, নন ক্রিমি লেয়ার, OBC B নন ক্রিমি লেয়ার। দেখো, ইস্যুড ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অনলি অ্যাপ্লিকেবল ফর ক্যান্ডিডেটস হু সিলেক্টেড আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাজ পার নিট ইউজি, ঠিক আছে। এখন তুমি সেখানে দেবে ইয়েস। তারপর দেখো তোমাকে পাঠিয়ে দেবে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি অ্যান্ড কন্ডিশন, তারপর তুমি দেবে যে তোমার কী ক্যাটাগরি আছে কি না আছে, সেই অনুসারে তুমি সেখানে দেবে যে তুমি যদি EWS হো EWS-এ ক্লিক করবে, SC হলে SC-তে ক্লিক করবে, ST হলে ST-তে ক্লিক করবে, ঠিক আছে। এর পরবর্তী মুহূর্তে কী হবে আমাদের কাছে, বেসড অন ইয়োর এন্ট্রি প্লিজ রিভিউ ইয়োর এলিজিবিলিটি ডিটেলস কেয়ারফুলি বিফোর কনফার্মেশন। এখন এত সময় ধরে যা যা তুমি ডিটেলস দিলে সব কিছু আরেকবার রিভিউর জন্য তারা বলবে যে এখন বিষয়গুলোকে তোমরা কনফার্ম করো যে সব কিছু ঠিকঠাক ফুলফিল করলে কি না, সব কিছু আরেকবার ক্রস চেক করে নেবে, করে নেওয়ার পর দেবে কনফার্ম সাবমিশন। কনফার্ম সাবমিশন দেওয়ার পর দেখো, ইফ অল দ্য অ্যাবাভ ইনফরমেশন ইজ কারেক্ট দেন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু কনফার্ম সাবমিশন, then the candidate will be directed to the payment page whether the candidate can pay the counseling fee online through the credit card or debit card or net banking method as shown in the following screen, ঠিক আছে। এখন আমরা এখানে দেবো কি মেক পেমেন্ট, এখানে আমরা দেবো মেক পেমেন্ট, ঠিক আছে। এখন যাদের অলরেডি এনরোলমেন্ট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব ফর ফার্দার পেমেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে, সেটা আমরা ক্রেডিট কার্ড দিয়ে করতে পারি, ডেবিট কার্ড দিয়ে করতে পারি, কিংবা আমরা অন্যান্য নেট ব্যাঙ্কিং ফেসিলিটিগুলো ইউজ করতে পারি। দেখো,
তারপর তারা আমাদেরকে পাঠিয়ে দেবে এই জায়গাটার মধ্যে, যেখানে আমরা আমাদের নিজেদের কার্ড নাম্বার সাবমিট করব, আমাদের এক্সপায়ার ডেট, আমাদের এক্সপায়ার ইয়ার, এবং তার পাশাপাশি কার্ডের পেছনে যে থাকে সিভিভি কোড সেটাও আমরা দেবো। কার্ড হোল্ডার নেম সাবমিট করতে হবে। তারপর দেব এই হলুদ বাটনটা আছে মেক পেমেন্ট। মেক পেমেন্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে এই উইন্ডোটা খুলে যাবে, যেখানে দেখা যাচ্ছে যে কনফার্মেশন পেজ, ঠিক আছে, জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এখানে তোমরা দেখবে এই যে প্রিন্ট আছে, দেখো ছোট্ট করে প্রিন্ট লেখা আছে, সেই প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের যে ফি পেমেন্ট হয়েছে তার একটা কপি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সেই বিষয়টা তোমরা যখন যাবে, যে সার্ভারেই তোমরা করবে, সেখানে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইউ হ্যাভ টু নোট ডাউন দ্য পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি ফর ফার্দার রেফারেন্স। খুব ইম্পর্টেন্ট, এখানে তোমাদের কাছে একটা পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি তারা সেখানে শো করবে। দেখো এই যে লেখা আছে, দেখো ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা তোমরা কি করবে, তোমরা ছোটো করে লিখে নেবে বা ফটো তুলে নিও বা স্ক্রিনশট তুলে নিও, সেই বিষয়টা তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর কি করবে, ইউ মে টেক এ প্রিন্ট আউট অফ দ্য ট্রানজ্যাকশন স্লিপ বাই ক্লিকিং ইন দ্য প্রিন্ট লিঙ্ক। তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে ট্রানজ্যাকশন স্লিপটা। ইফ the any UR or EWS category candidate having below 50 percentile as per NEET data selected no for West Bengal domicile, he or she will not be able to participate in the counseling process। ঠিক আছে, যদি কোনো ইউআর বা ইডাব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট যাদের 50 পার্সেন্টাইলের নিচে স্কোর আছে, সেটা আমি আগেও বলেছি, যাদের 50 পার্সেন্টাইলের নিচে স্কোর আছে এবং তারা নিট ডাটা সিলেক্ট করার সময় তারা সেখানে নো দিয়েছে, তারা কিন্তু ফার্দার কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। ঠিক সেইভাবেই যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য সেটা 45% পার্সেন্টাইল সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা, এবং সেটা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য সেটা নেমে দাঁড়ায় 40 পার্সেন্টাইল, ঠিক আছে। এসসি এসটি ওবিসিদের জন্য সেটা 40 পার্সেন্টাইল এসে দাঁড়ায়, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই, দেখো এই দেখো প্রত্যেকটা বাটন, ওয়েদার ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইয়েস, এসটি সার্টিফিকেট ইস্যুড ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা তুমি ইয়েস বা নো সেটা তোমার অনুসারে দিয়ে দেবে। তারপর যে তারা আবার বেসড অন ইউর এন্ট্রি আবার তারা একটা কনফার্মেশন পেজ দেখাবে, সেটা তুমি আবার আরেকবার রিভিউ করে নাও যে তুমি যা যা দিয়েছো ডিটেলসগুলো সেগুলো ক্রস চেক করে নাও ঠিক আছে কিনা। তারপর দেবে তুমি কনফার্ম সাবমিশন, আবার দেবে কনফার্ম সাবমিশন। তারপর কিন্তু তারা তোমাকে পাঠিয়ে দেবে এই জায়গাটা, দেখো once the payment is made click on the generate acknowledgement slip, ঠিক আছে, জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা। তারপর দেখো আবার তোমরা হোম পেজে চলে যাবে WBMCCর, সেখানের মধ্যে একটা আলাদা করে বাটন আছে যেখানের মধ্যে লেখা আছে যে জেনারেট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ঠিক আছে। তারপরে ইউ উইল বি ডিরেক্টেড টু দ্য ফলোয়িং পেজ, তারপর তোমাকে তারা পাঠিয়ে দেবে এই ধরনের একটা পেজের মধ্যে, যেখানে তোমাকে আবার তোমার রোল নাম্বার, তোমার ডেট অফ বার্থ, তোমার ট্রানজ্যাকশন আইডি, তোমার সিকিউরিটি পিন দেবে, তারপরে সাবমিট দেবে, ঠিক আছে। এই দেখো you will be directed to the following page, enter your roll number, date of the birth, transaction ID to generate and print the acknowledgement slip, you are required to carry this acknowledgement slip, তারপর একটা acknowledgement slip তোমার সামনে তারা শো করবে, to allotted institute during the physical document verification and admission along with the other relevant document or certificate। তোমাকে সেই ট্রানজ্যাকশন স্লিপ বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিয়ে কিন্তু তোমাকে অ্যালটেড কলেজে যেতে হবে আফটার দ্য সিট অ্যালটমেন্ট, ঠিক আছে। এই দেখো এইটা হচ্ছে তোমার ফাইনাল অ্যাকনোলেজমেন্ট স্লিপ। ফাইনাল অ্যাকনোলেজমেন্ট স্লিপটা অনেকটা এইরকম দেখতে হবে, যেটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে, এবং এই ফাইনাল অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু তোমাকে যত্ন করে রাখতে হবে, কারণ আফটার দ্য সিট অ্যালটমেন্ট রেজাল্ট আউট যদি তোমার নামে কোনো সিট অ্যালটেড হয়, তোমার এগেনস্টে কোনো সিট অ্যালটেড হয়, তাহলে কিন্তু তোমাকে এই ট্রানজ্যাকশন স্লিপটা দেখাতে হবে কলেজের মধ্যে নিয়ে গিয়ে, ঠিক আছে। তারপর দেখো ক্যান্ডিডেট মে অলসো জেনারেট অ্যান্ড প্রিন্ট দ্য ট্রানজ্যাকশন স্লিপ অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এখানে দুটো জিনিস আছে, দেখো একটা হচ্ছে ট্রানজ্যাকশন স্লিপ এবং একটা স্লিপ জেনারেশন, ঠিক আছে। অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ট্রানজ্যাকশন স্লিপ সব কিছু কিন্তু ওই হোম পেজ থেকে বাই ক্লিকিং ইন দ্য ভিউ ট্রানজ্যাকশন আইডি, এই যে ভিউ ট্রানজ্যাকশন আইডি, এবং আরেকটা হচ্ছে স্লিপ জেনারেশন। এই দেখো এই যে দুটো জিনিস, একটা হচ্ছে ভিউ ট্রানজ্যাকশন আইডি এবং স্লিপ জেনারেশন, এই দুটোতে ক্লিক করে আমরা আমাদের যে রেজিস্টার্ড ইমেল, ডেট অফ বার্থ, তারপরে আমাদের ট্রানজ্যাকশন আইডি, এগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের ট্রানজ্যাকশন স্লিপটাকে আমরা ফাইনালি কনফার্ম করে বের করে আনতে পারবো। দেখো এসসি সার্টিফিকেট ইস্যু ইন দ্য স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইয়েস, তারপরে এগুলো ছোটো ছোটো জিনিস সেগুলো বাকিগুলো তারপর ফাইনালভাবে রিভিউ ডিটেক্ট করে কনফার্ম সাবমিশন আমাদেরকে করতে হবে, ঠিক আছে।
এই হচ্ছে মোটামুটি বিষয়। বাকি জিনিসগুলো তোমরা যখন ইয়ে করবে তখন তোমাদের কাছে বিষয়গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তারপর যা যা লাগবে সব কিছু জিনিসপত্র তোমরা এখানে দেখে নিতে পারবে। সো এইভাবেই আমি তোমাদেরকে হেল্প করছি, তোমাদেরকে কীভাবে আর কী তোমরা কাউন্সেলিং শুরু করো। এনরোলমেন্ট চলাকালীন সময়ে যদি কোনো ধরনের ছোটোখাটো প্রবলেম থাকে তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। টেলিগ্রামে আমি গ্রুপ তৈরি করে রেখেছি, সেই গ্রুপে তোমরা জয়েন করতে পারো। অলরেডি 150 ছাত্রছাত্রী সেখানে জয়েন করেছে এবং আমরা নিজেদের মধ্যে ডিসকাস করছি যে কীভাবে আমরা নিজেদের প্রবলেমগুলোকে সলভ আউট করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।